আজ আমাদের নির্বাচন সম্মুখে সংকট দেখতে হবে না, পিছন দিক যাওয়া যাবে না, বুক দিয়ে সামনের দিকে দায়িত্বশীল অগ্রসর হবে। কাজকে আমরা আবার কিভাবে সংঘবদ্ধ করতে পারি, আমাদের মনোনীত প্রার্থীকে বিজয়ের আসনে এরিয়াতে অনেক উন্নয়নের জন্য ওনার অবদান আছে। জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমানের নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত। ৩ সেপ্টেম্বর রোজ বুধবার বিয়ানীবাজার পৌর শহরের এক অভিজাত রেস্তোরাঁয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার আয়োজনে দায়িত্বশীল সমাবেশে হাফিজ ওয়াজিদুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাসানের সঞ্চালনায় এবং মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী সাদিকুর রহমান। আপনাদের কাছে বলতে চাই যে আমাদের প্রান্তীয় সংগঠন খেলাফত মজলিস, আপনারা জানেন যে 1989 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রায় 40 বছরের দিকে আমরা দাবিত হচ্ছি। এই সংগঠনের উপর কেউ কোনোদিন কোনো খালি আঙ্গুল তুলে বলতে পারে নাই যে এই সংগঠনের কর্মীদের মধ্যে সন্ত্রাসের দাগ রয়েছে, ছাত্র মজলিসের মধ্যে রয়েছে শ্রমিক মজলিস, মহিলা মজলিস। আলহামদুলিল্লাহ ছাত্র মজলিস কাজ করছে, খেলাফত মজলিস আমরা কাজ করছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজ থেকে 54 বছর পূর্বে আমরা স্বাধীনতার সূর্য চিরিয়ে এনেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার পর যারা ক্ষমতায় গেছে বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, পথ পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মন্ত্রীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এমপিদের হয়েছে, মেম্বার পার্লামেন্টের মেম্বারদের হয়েছে, চেয়ারম্যান, ইউনো, ডিসি, এসপি যারা আছে তাদের হয়েছে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। যদি এই টাকাগুলা বাংলাদেশের ভিতরে খরচ করা হতো, স্বাধীনতার পর বিদেশ থেকে যে টাকাগুলো আসছে যদি হতো, তাহলে আমাদের দেশ অনেক উন্নতি হতো। আজকে মধ্যে পারছে গিয়ে প্রচন্ড রুদ্রের মধ্যে আমরা যখন যাই সৌদি আরবে, দেখি আমাদের ভাইরা কত কষ্ট করি 300-400 রিয়ালে তারা কাজ করতেছে, দুঃখ লাগে। আর আমাদের দেশের টাকা মালয়েশিয়াতে, কানাডাতে, বিভিন্ন ইউরোপের দেশে নিয়ে ওখানে বাড়ি বানানো হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার বায়তুল মালের সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শিবির আহমদ, ওলামায়ে বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ মুজিব আইয়ুবী, জেলা সভাপতি নেহাল আহমদ সহ দলীয় নেতৃবৃন্দরা। সমাবেশে বক্তারা বলেন, অতীতে যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের পরিবর্তে নিজেদের সম্পদশালী করেছেন, তাই এলাকার উন্নয়ন, ইনসাফ প্রতিষ্ঠায় ও সন্ত্রাস দমনে মাওলানা সাদিকুর রহমানের সমর্থনে দেওয়ার আশ্বাস জানান তারা। আল্লাহ, আমরা তো সবাই দায়িত্বশীল, এই ধরনের আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আমাদের কিছু ত্যাগ তিতিক্ষা কুরবানি দেওয়া প্রয়োজন। এই কুরবানি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন তাহলে আমাদের নাজাতের ওসিলা হবে। এখানে প্রত্যেক লোক কেউ বিভিন্ন মতাদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করে। আমরা সংগ্রাম করতেছি মানবতার মুক্তির উপর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজের প্রত্যেক স্তরে বাস্তবায়নের জন্য। তাই আগামী দিনের সংগ্রামে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যত ইলেকশন হয়েছে এই 17 বছর বলেন, এর আগের ইলেকশন দেখেছি যে পেশি শক্তির প্রভাবের কারণে যে সেন্টার ব্লক করতে পারছে সেই নির্বাচিত হয়েছে। এটা একটা সময় ছিল। আর গত 16-17 বছর হয়েছে দিনের ভোট রাতে হয়েছে, এটা একটা সময় গেছে। এই স্বাধীনতার পরে প্রায় 55 বছর অতিবাহিত হচ্ছে, এই অবস্থায় বাংলাদেশের নির্বাচন চলছে। তা আমরা আশাবাদী যে জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের মাধ্যমে মানুষের ভোটের যে অধিকার সেটা আশা করা যায় প্রতিষ্ঠিত হবে। এবং আমরা যদি এবারও ভুল করি তাহলে আবারও কতদিনের জন্য পস্তাতে হবে আল্লাহই ভালো জানেন। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আর ভুল না করে আগামী ইলেকশনে আমরা আমাদের যথাযথ নেতৃত্বকে যদি বাছাই করতে পারি তাহলে আমি বিশ্বাস করি গোলাপগঞ্জ এবং বেনিবাজার অঞ্চলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আমানত যথাস্থানে রাখা তৌফিক দান করুন। এলাকার যে অবস্থা, যে দুর্দশা, যে অবক্ষয়, এইগুলা আমার মনে হয় আর থাকবে না। ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে এই এলাকার উন্নয়ন ইনশাআল্লাহ উন্নয়ন হবে। গোলাপগঞ্জ, বিশেষ করে গোলাপগঞ্জ এরিয়াতে অনেক উন্নয়নের জন্য ওনার অবদান আছে।
আমরা কয়জনে জানি আমি জানি না, এই লোকটাকে ফেস পরিচয় করার জন্য আমরা নিয়ে আসছি। আপনারা একটা কথা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে মজিদে যে কুন ফায়াকুন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহ কিছু নিজে করবেন না, মানুষ চেষ্টা করতে হবে। এই চেষ্টার বিনিময়ে আল্লাহ কিন্তু ফসল দিবে। আপনি যদি কৃষিকাজ না করেন, আপনি যদি দান রোপণ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাইবে কিছু দিবে না। আপনাকে নিশ্চয় প্রচেষ্টা করতে হবে, আপনি নিশ্চয় পরিশ্রম করতে হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দ্বারা আপনাকে কিছু দান করবেন। এখান থেকে ওয়াদা করি যেন আমরা খেলাফত মজলিসের দাওয়াত করে করে পৌঁছে দিতে পারি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাওয়াতকে মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই দুনিয়াতেও যদি আমরা সফল কাম না হতে পারি, তাহলে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আমরা পরকালে ইনশাআল্লাহ মুক্তি পাবো। তাহলে সবাইকে আহ্বান জানাই যে আসুন আমরা সংঘবদ্ধভাবে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করি এবং বিয়ানীবাজারে এবং গোলাপগঞ্জে একজন যোগ্য প্রার্থীকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সাদিক ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন কাজ করে দেয়ালগড়ি মার্কাকে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে পারি। সায়েম আহমেদ, ATV।